শপথ না নিয়েই নিজেকে মেয়র দাবি করা বিএনপি নেতা ইশাক হোসেন নগর ভবনে বৈঠক করেছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় ৭০ জন ওয়ার্ড সচিব এবং ১০ জন প্রশাসনিক অঞ্চলের কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেন। মঙ্গলবার ১৭ জুন দুপুরে ঢাকা সিটির দক্ষিণ প্রধান কার্যালয়ের নগর ভবনের নিচতলায় একটি মিলনায়তনে এই সভা করেন তিনি। সভার ব্যানারে লেখা ছিল, ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিতকল্পে প্রশাসনিক কর্মকর্তা এবং ওয়ার্ড সচিবদের সঙ্গে মতবিনিময় সভা। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশাক হোসেন, মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জানা গেছে, প্রতিটি ওয়ার্ডে বিএনপিপন্থী সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন ইশরাক। এছাড়া কাউন্সিলরদের কার্যালয় থেকে নাগরিকদের যেসব সেবা পেতেন সেসব সেবা সেই কমিটির মাধ্যমে দিতে বলেছেন তিনি। একই সঙ্গে প্রতিটি ওয়ার্ডের সচিবদের নিয়মিত অফিস করার পাশাপাশি নাগরিক সেবা তথা জন্ম মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদসহ অন্যান্য সেবা দেওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও নগর পরিকল্পনাবিদরা বলছেন, শপথ না নিয়ে আইনকানুন ও নিয়মনীতির তোয়াক্কা না করে ইশাক হোসেন যেভাবে ঢাকা দক্ষিণ সিটির নিয়ন্ত্রণ নিয়েছেন, এটি বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। গায়ের জোরে এভাবে নগর ভবনের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টি নজিরবিহীন। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার, বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ইশাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে শুরু হওয়া আন্দোলনের কারণে ১ মাসের বেশি সময় ধরে নগর ভবনে অচল অবস্থা চলছে। এর মধ্যেই গত সোমবার থেকে তিনি মেয়রের দায়িত্ব পালন শুরু করেছেন। সেদিন নগর ভবন মিলনায়তনে প্রায় ৭০ জন পরিচ্ছন্নতা পরিদর্শকের সঙ্গে বৈঠক করে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন তিনি। এ নিয়ে নানা মহলে তীব্র সমালোচনা হলেও গতকাল ওয়ার্ড সচিব ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন তিনি। নগর ভবন সূত্র বলছে, আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডের মস্ক সুপারভাইজারের সঙ্গেও বৈঠক করবেন ইশাক। পর্যায়ক্রমে প্রতিটি বিভাগের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে তার ঘনিষ্ঠরা জানিয়েছেন। এদিকে নগর ভবন দখল করে সরকারি ব্যবস্থাপনাকেই ইশাক চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন বলে মনে করে নগর পরিকল্পনাবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সভাপতি আদিল মোহাম্মদ খান। শপথ না নিয়ে নগর ভবনে বৈঠক করে বিভিন্ন বিভাগকে নির্দেশনা দেওয়ার মাধ্যমে কার্যত অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং উচ্চ আদালতের রায়ের মাধ্যমে অচলাবস্থার সমাধান হওয়া উচিত ছিল। বর্তমানে পরিস্থিতি সরকারকে অবশ্যই বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার। তরুণ রাজনৈতিক নেতা হিসেবে ইশাক হোসেনের বোধোদয় হওয়া উচিত।